আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ শেখাবো যে দেখাও যে জিএম সমান এন্টিলগ 1/n সামেশন লগ এক্স আই, অথবা দেখাও যে জ্যামিতিক গড় হলো উপাত্ত সময়ের লগের জ্যামিতিক গড়ের বিপরীত গড়, উপাত্ত সময় লগের জ্যামিতিক গড়ের বিপরীত গড়। এই অঙ্কটা আসছে তোমার এনইউ 2007 সালে এবং 2020 সালে। আমি লিখে নিই, এনইউ 2007 2020 সালে অবশ্য নিচেরটা আসছে। ওকে, তো দেখো যে জিএম সমান এন্টিলগ 1/n সামেশন লগ এক্স আই। এই সামেশন লগ এক্স আই এন এর উপরে থাকতে পারে, হ্যাঁ, সামেশন লগ এক্স আই বাই এন। আর এই গাণিতিক কথার বাংলা রূপ হচ্ছে দেখাও যে জ্যামিতিক গড় হলো উপাত্ত সমূহের লগের জ্যামিতিক গড়ের বিপরীত গড়। একই কথা। আমরা এই গুরুত্বপূর্ণ প্রমাণটা সুন্দর করে কমপ্লিট করবো। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা দেখবো ইনশাল্লাহ। সমাধান: ধরি একটি চলক এক্স এবং এক্স চলকের n সংখ্যক মান, ধরি একটি চলক এক্স এবং এক্স চলকের n সংখ্যক মান যথাক্রমে, ধরি একটি চলক এক্স এবং এক্স চলকের n সংখ্যক মান যথাক্রমে x1 x2 একদম ডট ডট দিয়ে xn। তাহলে এক্স চলকের জ্যামিতিক গড় লিখছি যে ধরি একটি চলক এক্স এবং এক্স চলকের n সংখ্যক মান যথাক্রমে x1 x2 ডট ডট দিয়ে xn পর্যন্ত। তাহলে এক্স চলকের জ্যামিতিক গড়কে প্রকাশ করি আমরা জিএম দ্বারা। জিএম সমান হচ্ছে, জ্যামিতিক গড় হচ্ছে, তোমাকে যদি আমি বলি যে দুটি সংখ্যার জ্যামিতিক গড় বের করো এ এবং বি এর, তো জ্যামিতিক গড় হচ্ছে দুটি সংখ্যার গুণফলের বর্গমূল, দুটি সংখ্যার গুণফলের বর্গমূল, হ্যাঁ। আর যদি তিনটা সংখ্যা হয় তাহলে তিনটা সংখ্যা গুণফলের ঘনমূল হবে। তাহলে সি থাকলে এখানে কিউব হবে, যদি এখানে ডি থাকে তাহলে এখানে 4 হবে, যদি এখানে এন সংখ্যক থাকে তাহলে এখানে এন হবে। তাহলে এক্স চলকের জ্যামিতিক গড়টা কি হবে? রুট ওভার আমাদের চলক হচ্ছে কি কি, x1, তাহলে x1 গুণ হবে, x2 গুণ হবে, একদম xn পর্যন্ত, ঠিক আছে। তাহলে ভিতরে হবে n, কারণ n সংখ্যক পর্যন্ত চলক সমূহের গুণফলের মূল, ব্যাস। বা যদি এখানে দুইটা সংখ্যা নিতে x1 আর x2, তাহলে শুধু রুট থাকতো, রুট x1 x2। যদি তিনটা নিতে x1 x2 x3, তাহলে আমি এখানে কিউব দিতাম। আর যেহেতু n সংখ্যক পর্যন্ত নিচ্ছি, সো ভিতরে কি হবে, n হবে, রুটের ভিতরে মূল হিসাবে n থাকবে। তাহলে জিএম সমান, আমি যদি এটা রুটটা ভাঙি, x1 x2, রুট ভাঙলে আমরা জানি এই রাশিটুকুর উপরে যে পাওয়ারটা থাকে উপরে আর মূলটা থাকে নিচে। মূল হচ্ছে n থাকবে নিচে, আর এই টোটাল রাশির উপরে যে পাওয়ারটা আছে, পাওয়ার থাকে উপরে। তাহলে x1 x2 xn টোটালটার উপরে পাওয়ার আছে 1 উপরে, আর মূলটা হচ্ছে n হচ্ছে নিচে। বা এখন উভয় পাশে লগ নাও, লগ জিএম লগ x1 x2 xn টু দি পাওয়ার n। সাইড নোট লিখতে পারো উভয় পাশে লগ নিয়ে, লেখার জরুরি না, লিখলে লিখতে পারো। বা লগ জিএম সমান, আমরা লগের নিয়মে জানি যে পাওয়ার, এই সূত্র আমরা সবাই জানি যে লগ m টু দি পাওয়ার n, যদি এমনটা থাকে nটা সামনে চলে আসে, এরপরে লগ m লিখবো আমরা। ঠিক তদ্রূপ ভাবে 1/n পাওয়ার আছে, পাওয়ার সামনে চলে আসবে, 1/n লগ x1 x2 ডট ডট দিয়ে xn লিখবো আমরা। ওকে, এখানে যে পাওয়ার আছে 1/n সেটা সামনে চলে আসছে।
বা লগ জি এম সমান 1/n। এই লগ দেখো গুণাকারে আছে, তো গুণাকারে থাকার কারণে লগের এই নিয়মটা কিন্তু আমরা সবাই জানি যে লগ এম আর এন যদি গুণাকারে থাকে তাহলে আমরা লিখতে পারি লগ এম প্লাস লগ এন। অর্থাৎ রাশির সময় গুণাকারে থাকলে লগ দিয়ে আমরা যোগ আকারে লিখতে পারি। তাহলে এখানে রাশির সময় গুণাকারে আছে, আমরা লগ দিয়ে যোগ আকারে লিখবো। কি লিখবো তাহলে? লগ x1 প্লাস লগ x2 প্লাস ডট ডট দিয়ে লগ log xn সমান log gm সমান 1/n। আর এখানে দেখো log x1 log x2 log xn, তার মানে আমরা সামেশন দিয়ে log x দিতে পারি। এখন সামেশন দিয়ে অর্থাৎ সামেশন হচ্ছে সমষ্টি, কার সমষ্টি? log x এর সমষ্টি। এখন তুমি দেখবা যে প্রমাণের পরীক্ষায় কি চাইছে, যদি এখানে দেখো আই দেওয়া আছে তাহলে তুমি এখানে আই দিয়ে দিবা, যদি দেখো এখানে আই নাই তাহলে তুমি এখানে আই দিবা না। আর অনেক সময় এইভাবে থাকতে পারে আই সমান 1 to n, তো এরকম 1 to n যদি থাকে তুমিও দিয়ে দিবা আই সমান 1 to n। টোটালি নির্ভর করবে এখানে কি দিছে। আর যদি নিচের বাংলাটা আসে তাহলে তুমি এখানে যা লিখছে যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে? তো আমাদের প্রমাণে দিয়ে দিছে যে সামেশন log xi, তাহলে আমিও কি দিব? সামেশন log xi। আর নিচের বাংলা কথাটুকু যদি আসে তুমি এটা এইভাবে রাখতে পারো। বা আচ্ছা, এবার লগ উঠাইতে গেলে অ্যান্টি লগ লাগবে। লগের বিপরীত হচ্ছে অ্যান্টি লগ, যেমন রুটের বিপরীত হচ্ছে রুট স্কোয়ার, তাই না? স্কোয়ারের বিপরীত কি? রুট। ঠিক তদ্রুপভাবে লগের বিপরীত অ্যান্টি লগ। আমি অ্যান্টি লগ নিলে এই লগ উঠে যাবে, থাকবে শুধু জিএম। আর এই পাশে অ্যান্টি লগ নেওয়ার কারণে এই পাশে লগ উঠছে, বাট এই পাশে কিন্তু এখানে অ্যান্টি লগটা থেকে যাবে। অ্যান্টি লগ সামেশন লগ এক্স আই, ঠিক আছে? অ্যান্টি লগ দেওয়ার কারণে এখানে লগ উঠে গেছে, আর এই পাশে অ্যান্টি লগটা লিখে নিছি। তুমি ইচ্ছা করলে এখানে সাইড নোট দিয়ে দিতে পারো যে উভয় পাশে অ্যান্টি লগ নিয়ে, হ্যাঁ লিখে নাও উভয় পাশে অ্যান্টি লগ নিয়ে। এখানে লিখে নিতে পারো যে উভয় পাশে লগ নিয়ে, এখানে লিখে নিতে পারো উভয় পাশে অ্যান্টি লগ নিয়ে। অতএব জিএম সমান অ্যান্টি লগ 1/n সামেশন লগ এক্স আই। এমনটা হতে পারে সামেশন লগ এক্স আই উপরে দিয়ে দিতে পারে, যদি পরীক্ষার প্রশ্নে এটুকু উপরে থাকে তুমি এটুকু উপরে রাখবা, ঠিক আছে? এভাবে আমরা এই প্রমাণটা করে নিব। এখানে শুড লিখে নিতে পারো, প্রমাণিত বা শুড দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাদের সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করবা। আমার অনুরোধ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।